ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা সকাল চলে আসলাম। এখন বাজে ঠিক 7টা বাজার কিছুক্ষণ আগে উঠেছি, 15 মিনিট আগে ঘুমে গেছে। আসলে আমার ভোরে ঘুমটা ভাঙে এখন বেসিক্যালি আমার মিনির কারণে। ওর খাওয়ার টাইম ঠিক 7টায়, তো উঠে ওকে গরম গরম খাবার করে দিতে হয়। এই যে দেখুন এখন হাঁটা ছেড়ে করছে। তো যাই হোক, ওর কারণে ওঠা, ওকে খাবার দিয়েছি। এখন আরেকটু হয়তো শুতে পারি, কারণ ঘুমটা এখনও পুরোয়নি। তো যার কারণে আরেকটু শুবো, তারপর উঠে নাস্তা বানাবো। আর গতকালের শুকনো কাপড়গুলো সব এই যে দেখেন সব উঠিয়েছে, আজকে আবার নতুন করে দিয়েছে। আর ফ্যানের বাতাসে এত সুন্দর শুকিয়েছে বলার বাইরে। আর চলেন আবারও একটু বাইরের ওয়েদারটা দেখায়, যেহেতু এখন বৃষ্টি। সো ওই জন্য চেষ্টা করি একটু আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখানোর জন্য। এখনও কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছোট ছেলে ঘুম, আমি আর বড় ছেলে উঠেছি। বড় ছেলে পড়তে বসছে, কারণ ওর যেহেতু পরীক্ষা পড়তে হবে। বাতাস আসে প্রচুর। দেখুন বৃষ্টি আছে, গুড়ি গুড়ি বলা যায়, পিনপিনি বৃষ্টি যেটাকে বলে। বাট আমাদের এখানে কোনো পানি নেই, একদম শুকনো চারিদিকে। চারিদিকেই শুকনো মোটামুটি। কিন্তু সকাল উঠে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। এই যে দেখেন আমার মরিচ গাছটার পাতা সবগুলোই ঝরে গেছে। কিন্তু বাবা, মানে ভেতরে ভেতরে বরবটি ধরে আছে, সেটা আমি খেয়ালও করিনি। এখানের বরবটিটা কোথায়? এই যে এখানে একটা, তারপরে এখানে একটা। এটা কালকে যখন বাতাস হচ্ছিল তখন দেখেছিলাম। তো যাই হোক, এটা এখন ছিঁড়ে ফেলবো, কারণ এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই জন্য এগুলো নিয়ে ফেলবো, কারণ পরে আবার বাতাসে না এগুলো পড়ে যায়। আমার মরিচ গাছে কালকের মনে হয় না পরশু দিনে যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই মরিচ গাছে কিন্তু মরিচ ছিল। দেখেন মরিচ পাতা সব ঝরে গেছে। আর এখন সকাল সকাল 3টে বরবটি হারভেস্ট করলাম। ভালো লাগে নিজের হাতে লাগানো কিছু খেতে। আর এদিকে আমার মিনির অবস্থাটা দেখাচ্ছে, দেখেন কী করছে সে। মিনি, তুমি কী করছো আম্মা? আমার বাচ্চাটা, আমার সোনা বাচ্চা কী করছে? সোনা বাচ্চা দেখেন, আসো আসো, এখানে ময়লা 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 যাবেন অবশ্য, বাট অন্যান্যগুলো সব তাজা হয়ে গেছে। তো যাই হোক, আরেকটু শুই, তারপর ওটা নাস্তা বানাবো। যেহেতু ছেলে উঠে গেছে, ও খাবে, খিদা লাগবে, তো নাস্তা করবো। তো ভিউয়ার্স, নাস্তা বানিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এদিকে রুটি করেছি, পরোটাও করেছি, আর এক একজনের পছন্দ মতো হচ্ছে ডিম ভাজি করেছি। আমরা 4 জনে 4 রকমের ডিম ভাজি খাই। তো যাই হোক, ওরা ভাপ্পাটা 3 জনের জন্য পোচ করে নিয়েছে, আমার ছেলেই করেছে, আর আমার জন্য পেঁয়াজ দিয়ে ভাজি করেছে। যেহেতু ফ্রাইডে সকাল, সবাই একসাথে নাস্তা করি, আর আমি অবশ্যই একটু বাসি তরকারি দিয়েও খেয়েছিলাম। আর আমার ভালো লাগে রুটিটা। আর এদিকে আমি ছেলেদের রুটি দিয়ে দিচ্ছি, আর আমার ছোট ছেলে রুটি খাবে না, তার জন্য পরোটা দিয়েছি। এই যে ওকে দিয়েছি পরোটা, আর বড় ছেলে নিয়েছে রুটি। ও আজকাল রুটিটাই খেতে বেশি পছন্দ করে, পরোটা তেমন একটা খেতে চায় না। আগে ছিল পরোটার পাগল, দোকান থেকে আমি ওঠার আগেই নিয়ে আসতো। যাই হোক, আগের দিনের যে একটু মাংসের ঝোল ছিল, মুরগির মাংস আলু দিয়ে ঝোল ছিল, সেটা আমি একটু নিয়ে নিচ্ছি, আর ছোট ছেলেকে একটু দিয়ে দিচ্ছি। আসলে শুক্রবারের দিনটা অনেক ব্যস্ততায় কাটে প্রতিটা ঘরে, আমার মনে হয় খুবই ব্যস্ততা একটা দিন কাটে। শুক্রবারে সারা সপ্তাহ কাজ থাকে, বাজার থাকে, রান্না একটু বেশি থাকে, একটু ডিফারেন্ট রান্না থাকে। তো যাই হোক, আমি সবাইকে সার্ভ করে দিলাম, সার্ভ করে দিয়ে নিজেও খাওয়া শুরু করলাম, কারণ আমার আজকে কাজ আছে বেশি, বাজার যেতে হবে, তারপরে রান্না বান্না কাটাকুটা পুরো অর্ধেকটা সময় চলে যায়। আর জুমার নামাজ, যেহেতু জুমাবার, তো জুমার নামাজ থাকে, ওটার জন্য আরও একটু প্যারা থাকে। শুক্রবার একটু ইবাদত করার জন্য আলাদা করে সময় বের করে রাখতে হয়। আবার ফ্রাইডেতে আমার ছোট ছেলের কোচিংয়ে পরীক্ষা থাকে, মডেল টেস্ট। পুরো সপ্তাহে কোচিং করে শুক্রবারে মডেল টেস্ট থাকে, তো বিকালে মডেল টেস্ট দেওয়ার জন্য চলে যায়। তো যাই হোক, নাস্তা শেষ করে বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে বাজার করতে। আমরা মা ছেলে, আমি আর বড় ছেলে একসাথে বেরিয়েছি বাজার করতে। এই যে বেরিয়ে গেলাম। বাজার করতেও একটা প্যারা আছে, সময় লাগে। আমার যেটা না পাই সেটা সামনে, আমার বাসার পেছন সাইডে একটা বাজার, সামনে দিয়ে একটা বাজার, 2টা বাজার আছে। তো সামনে কিছু না পেলে আমি পেছনে যাই বেসিক্যালি। তো আজকে যাচ্ছে হচ্ছে পেছনে। তো এই যে পার্কিংয়ে চলে আসলাম, এখানে আবার দেখি এসে নিচে ঝামেলা।
আমাদের অ্যাপার্টমেন্টের ম্যানেজার আর কেয়ারটেকার মিলে কাজ করছিল, ওদের সাথেও কিছুক্ষণ কথা বললাম। এই যে বাসা থেকে বেরোয় গেলাম, বেরোয় ওদের সাথে এই যে দেখছেন ওরা কাজ করছে ওদিকে, মানে বাউন্ডারি দেওয়ার একটা টিন ছিল, ওটা পড়ে গেছে বাতাসে, যেহেতু এখন খুব বাতাস আর বৃষ্টি হচ্ছে অনবরত, তো পড়ে গেছে। আর আমাদের সুইপারও চলে আসছে নালা পরিষ্কার করতে। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে কথা বললাম, কথা বলে বাজার করে নিয়ে আসলাম। আর আমার একটা স্বভাব, বাজারে গেলে তেমন একটা ভিডিও করা হয় না, তাই চলে আসলাম। আমি বাজার আনার সাথে সাথে আমার মিনি সোনা তো আগেই চলে এসেছে দেখেন, তার জন্য মাছ আনা। এই মাছটা আমি খাই না, এটা ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ আমার বাসায় প্রথম আসলো, তাও কি আমার মিনি সোনার জন্য। কিন্তু এখন দেখলাম যে আমার মিনি সোনাও ফাঙ্গাস মাছ খায় না। তো যাই হোক, কি আর করা। আর আমার পছন্দের তরকারি এনেছি, সবই আমার পছন্দের। এখানে আমার বাচ্চাদের একটাও নাই পছন্দের। আমার ছেলে তো বলতেছিল তুমি কচু কেন নিচ্ছ, কচু জিনিসটা আমার খুব পছন্দের। আর এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, কলা, এটা বেসিক্যালি আমার মিনি সোনার জন্য নিয়েছি। আর মূলা নিয়েছি, তাও আমার জন্য। মূলা নিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য, এখন ভুলেই গেছি আমি মাংস দিয়ে মূলা রান্না করতে। তো যাই হোক, পরে একদিন রান্না করবো, আপনাদের সাথে শেয়ারও করব। তো এখানে বাজারগুলো সব নামালাম, নামে অনেক তাড়াহুড়ার মধ্যে কাটাকুটা করেছি। চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে, ডাল দিয়ে রান্না করব, পাবদা মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, পটল দিয়ে রান্না করব। মানে কি করব, আজকে মাংস যেহেতু রান্না আছে তো মাংস রান্না করব না, ওই জন্য আজকে মাছ আর সবজির আইটেমটাই করছি। আর যেহেতু কচুটা এনেছি, ওই যে বললাম আমার পছন্দের কচু তো খেতেই হবে। আর আমার যখন তাড়াহুড়া থাকে আমি বেশিরভাগ সময় কুকারে রান্না করি। আমার আসলে বেশিরভাগ সময় কুকার রান্না করি, তাতে আমার একদিকে গ্যাস সাশ্রয় হয়, অন্যদিকে আমার মানে খুব অল্প সময়ে হয়ে যায়। মাছ হোক, মাংস হোক, সবজি হোক, যেটা আমার 10 থেকে 20 মিনিট লাগতো সেটা আমার অন্য লাগে 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিটে আমার রান্না হয়ে যায়। শুক্রবারে ব্যস্ততার দিন, তো খুব তাড়াহুড়া করে রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে আমি একসাথে প্রেশার কুকারে সব কিছু দিয়ে দিচ্ছি। অনেকে আছে প্রেশার কুকারে আবার একটু সুন্দর করে কষিয়ে রান্না করে, আমি কষিয়েও করি না, আমি সব একসাথে দিয়ে ঢাকাটা লাগিয়ে দিয়ে বসিয়ে দিই। এতে করে আমার অন্য আরেকটা কাজ হয়ে যায়। প্রেশার কুকারে রান্না করলে আরেকটা সুবিধা হচ্ছে এটা, যে আপনি রান্নাটা বসিয়ে দিয়ে নিশ্চিন্ত অন্য কোনো কাজ করতে পারবেন, তাহলে আপনার আর কোনো চাপ থাকে না। সরি। তো এই যে দেখেন, আমি একেবারে তেল দিয়ে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে সবাই আজকাল রান্না করে, অনেকে ভাতটা তো প্রায় সময় প্রায় ঘরে দেখি এখন রাইস কুকারে করে। তো ওইটা ওইদিকে বসিয়ে দিকে, এদিকে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। আমার বাসায় পাবদা মাছ তেমন কেউ খায় না। এই যে রান্না করেছি আমি ফ্রাইডেতে, ওটা স্যাটারডে বা সানডে পর্যন্ত ছিল, শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। জাস্ট 2টা মনে হয় মাছ খেয়েছি, বাকি সব ফেলে দিয়েছে হয়েছে। ওই যে বললাম মাছ কেউ খেতে চায় না, যদি বড় মাছ আনি তাহলে আমার বড় ছেলে খায়, এমনি এই ধরনের মাছ আনলেও খায় না। তো এটা কষিয়ে রান্না করছি একটু ভালো করেই, যেহেতু খায় না তো খাওয়ার জন্য একটু কষিয়ে রান্না করছি। আর আমার কাঁকরোল আর পটলটা অনেক পছন্দের। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য বিদায়।